আসসালামু আলাইকুম। আমরা বিপরীত ত্রিকোণমিতির টাইপ ভিত্তিক যে সমাধানের একটা সিরিজ শুরু করছিলাম, সেটার হচ্ছে টাইপ 2 এর আজকের ক্লাস। দেখো, প্রথম ক্লাসে আমি দুইটা সূত্র শিখাইছিলাম। সেটা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। আর এর নেগেটিভ একটা সূত্র শিখাইছি, tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, এখন টাইপ 2 এর মেন যে সূত্র সেটা হচ্ছে, দেখো, যদি 2 tan ইনভার্স এক্স হয় তাহলে এর তিনটা সূত্র বের হয়। ঠিক আছে, এটা খুব ভালোভাবে মনে রাখবা। দেখো, এর হচ্ছে ট্যান ইনভার্সের একটা সূত্র আছে। তার আগে আমি সাইন ইনভার্সের সূত্রটা লিখি। যদি 2 ট্যান ইনভার্সকে সাইন ইনভার্সে কনভার্ট করতে চাই তাহলে হবে সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। বোঝা গেল? এবার দেখো, একে আবার কজ ইনভার্সে করা যায়। যদি আমি কজ ইনভার্সে করি তাহলে হয় কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটারে আবার আমি শুধু ট্যান ইনভার্সে করতে পারি। দেখো, 2 ট্যান ইনভার্সকে শুধু ট্যান ইনভার্সে কনভার্ট করবা, তাহলে হয় ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা এই সূত্রটা কাজে লাগাবো। 2 ট্যান ইনভার্স x ইকুয়াল টু 2 tan ইনভার্স x ইকুয়াল টু ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই সূত্রটা আমি কাজে লাগিয়ে আমার এমসিকিউ সলভ করব, বা টাইপ ভিত্তিক যে অঙ্কটা আছে। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পল দেখব। তার আগে এটা আমি মুছে নিই। ঠিক আছে, দেখো, তাহলে আমি যেটা যেটা দিয়ে অঙ্ক করাতে চাচ্ছি সেটা আমি পাশে লিখে নিই। দেখো, 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু, আমি শুধু tan ইনভার্সে যদি করতে চাই তাহলে এটা এমন দাঁড়ায় যে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্সাম্পল হিসেবে আমি যে ম্যাথটি দিব সেটা দেখো, এক্সাম্পল 1। এক্সাম্পল 1-এ এটা লিখতেছি। দেখো, 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7। দেখো, আমরা সাধারণত শিখছিলাম tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই হইলে সেটা হয় tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। কিন্তু এখানে দেখো একটা সমস্যা আছে, 2 tan ইনভার্স 1/3। তাহলে 2 tan ইনভার্সের কোনো সূত্র আমরা দেখছিলাম? হ্যাঁ, টাইপ 2-তে সেই সূত্রটা। তো 2 tan ইনভার্স এক্সকে আমি শুধু tan ইনভার্স এক্সকে করতে পারি। সেটা কি হয়? 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 2 tan ইনভার্স 1/3 এটাকে আমরা শুধুমাত্র tan ইনভার্সে কনভার্ট করব, আমার ফার্স্ট টার্গেট। ঠিক আছে, তাহলে 2 tan ইনভার্সের সূত্র কি tan ইনভার্সে? শুধু tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। খেয়াল রেখো, তাহলে 2x বলতে 2 ইন্টু 2, x মানে 1/3, এটাকে আমি x ধরতেছি, বুঝছো? তাহলে এটা হচ্ছে 1/3। আর সূত্রের 1 মাইনাস এক্স স্কোয়ার বলতে 1/3 এর হোল স্কোয়ার। বোঝা গেল? প্লাস আমার যেটা ছিল আমি সেটা রেখে দেবো, tan ইনভার্স 1/7। বুঝো? এখন এটার একটা সূত্র ক্যালকুলেশন করব, তারপরে ওর সাথে সিম্পল যোগ। দেখো, tan ইনভার্স এটা কি আসে? 2/3। আর এখানে কি আসে? 9 মাইনাস 1 ডিভাইডেড বাই 9 প্লাস tan ইনভার্স 1/7। তাহলে এটার ক্যালকুলেশন করো। tan ইনভার্স, দেখো, এটা হচ্ছে 2/3 ইন্টু 9 উপরে চলে যায়, 8 নিচে আসে, কাটাকাটি করো। দেখো, 3 3 9, 3 কাটা, 2 1 2, 4 2 8, তার মানে এটা 3/4 থাকে। ঠিক আছে, প্লাস tan ইনভার্স 1/7। আচ্ছা, আরেক লাইন আমি নিচে করি। তাহলে এটা আসে কি? দেখো, tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 1/7 থাকে। আচ্ছা, এটা আমরা পাশে নিয়ে আসি। দেখো, এটা এবার এই সূত্রে পড়ছে না, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর সূত্রে। দেখো, এটা সেই সূত্র। তাহলে এখানে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। tan ইনভার্স
এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে এক্স বলতে 3/4 প্লাস ওয়াই বলতে 1/7, সূত্রের 1 মাইনাস এক্স ওয়াই অর্থাৎ 3/4 ইন্টু 1/7। এখানে আমার একটা ক্যালকুলেশন করে দেব, ট্যান ইনভার্স। দেখো যদি এখানে একটা লসাগু করি, 4 × 7 = 28, ঠিক আছে? তাহলে হয় 3 × 7 = 21 প্লাস 1, বোঝো। আবার 4 × 7 = 28, 28 নিচে একটা লসাগু, 28 কে 28 মাইনাস 3। তাহলে এই নিচের 28 আর উপরে 28 কাটা যায়, থাকে কি ট্যান ইনভার্স। দেখো 21 আর 1 = 22, আর নিচে তুমি যদি 28 থেকে 3 বাদ দাও তাহলে কত হয় 25। তোমার অ্যান্সার হচ্ছে এটা, ট্যান ইনভার্স 22 ডিভাইডেড বাই 25। বুঝতে পারলাম? আচ্ছা, এবার টাইপ 2 এর আরেকটা আমি ম্যাথ দিব, যেটা 2 ট্যান ইনভার্স কোয়ালিটির দুইটা থাকবে। দেখো তাহলে এটা আমি মুছে দিই। দেখো এক্সাম্পল 2 এর যে ম্যাথটা দিব সেটা হচ্ছে 2 ট্যান ইনভার্স 1/5, ঠিক আছে, প্লাস ট্যান ইনভার্স 1/7 প্লাস ট্যান ইনভার্স 1/7 প্লাস 2 ট্যান ইনভার্স 1/8। দেখো তখন ছিল 2 ট্যান ইনভার্স একটা, এখন 2 ট্যান ইনভার্স দুইটা। তাহলে এই দুইটা 2 ট্যান ইনভার্সকে শুধু ট্যান ইনভার্সে কনভার্ট করাই আমার প্রথম কাজ। তাহলে শুরু করি। আমার প্রথম কাজ 2 ট্যান ইনভার্সের সূত্র যদি ট্যান ইনভার্সে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে ট্যান ইনভার্স 2x বলতে 1/5 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1/5 এর স্কোয়ার অর্থাৎ 1/25। বলতে পারলাম? প্লাস আমার এটা যা ছিল তাই রেখে দিলাম, ট্যান ইনভার্স 1/7 প্লাস এটাও আমি ওই সূত্র করব। তাহলে এটা কি হয়, ট্যান ইনভার্স 2x মানে 2 ইন্টু 1/8, 1 মাইনাস এক্স স্কোয়ার বলতে 8 × 64। দেখো তাহলে পরবর্তী ক্যালকুলেশনে যাই। যদি ট্যান ইনভার্স লসাগু করি তাইলে ওখানে হয় 2/5, আর এখানে কি থাকে তোমার 25 থেকে একবার দিব এবং 25 প্লাস ট্যান ইনভার্স 1/7 প্লাস এখানে লসাগু করি ট্যান ইনভার্স এটা থাকে 1/4, ঠিক আছে, আর এটা 64 থেকে 1 বাদ দেবো এবং নিচে 64 থাকে। দেখো পরবর্তীতে ক্যালকুলেশন করি, ট্যান ইনভার্স কাটাকাটি করো। দেখো এখানে 5 আর এখানে 5 কাটা যায়, তাহলে কি থাকে 5 উপরে চলে গেলে 5 × 2 = 10 আর এখানে 24। গুড, তার মানে এটা কাটলে কি থাকে, এখানে উপরে থাকে 5 আর নিচে থাকে 12। বুঝছো? একবারে করে দিলাম। প্লাস ট্যান ইনভার্স 1/7। এবার এখানে একটা ক্যালকুলেশন ছিল, ট্যান ইনভার্স দেখো এটা ক্যালকুলেশন করলে কি হয়, দেখো উপরে হচ্ছে 1/64। দেখো এটা ক্যালকুলেটরে হেল্প লাগবে। আচ্ছা যাই হোক, এখানে এটা আমি সুন্দরভাবে পাতিয়ে দিই। দেখো 63, আর উপরে তুমি এক কাজ করো, 4কে 64 দ্বারা ভাগ করো, কত আসে 2, 24 অর্থাৎ 16। এবার দেখো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড, এটা তিনটা হয়েছে। তুমি চাইলে কি করতে পারো, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এটা একটা করে নিতে পারো, আবার এর সাথে যে প্লাস ট্যান ইনভার্স থাকে সেটা আবার ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই করতে পারো। এইভাবে এই অঙ্কটা সমাধান চলে আসবে। এটা হচ্ছে তোমরা নিজেরা করে নিবা, ঠিক আছে, নিজে করো, এরপর থেকে আর করে দেওয়া লাগবে না, নিজে করো, পারবা এটা। তো টাইপ 2 এর আজকের এই ম্যাথ এ পর্যন্ত শেষ করতেছি। দেখা হচ্ছে পরবর্তী টাইপে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।